ঈসা ইবনে মুসা হাশিমি ডাক দিয়া কয়, এ বিবি আনতে তালিকুন সালাসা ইল্লাম তাকুনি আহসানু মিনাল কামার। এ বিবি তুমি যদি চাঁদের চাইতে বেশি সুন্দরী না হও তুমি 3 তালাক। নাউজুবিল্লাহ। হাসির মধ্যে আনন্দের মাঝে কি কাম করলো? তুমি যদি চাঁদের চাইতে বেশি সুন্দরী না হও তাহলে তুমি 3 তালাক। আনতে তালিকুন সালাসা ইল্লাম তাকুনি আহসানু মিনাল কামার। তুমি যদি চাঁদের চাইতে বেশি সুন্দরী না হও, যদি প্রমাণ না করতে পারো তাহলে তুমি 3 তালাক। এ মন্ত্রীর বউ, মন্ত্রীর স্ত্রী পর্দার আড়ালে চলে যায়, যাইয়া ডাক দিয়ে বলে, স্বামী তুমি কি করলা গো স্বামী? স্বামী গো, ও স্বামী আর কি কথা তোমার ছিল না? তুমি এমন এক কথা বললা যার কারণে আমি 3 তালাক হয়ে গেলাম। স্বামী আমি তো আর তোমার সামনে যেতে পারবো না, আমি এখন তোমার স্ত্রী না, আমি বেগানা হয়ে গেছি। এই কথা বলে ঈসা ইবনে মুসা হাশিমি মন্ত্রী সাহেবের স্ত্রী কান্নায় ভেঙে বললেন, হাসি মুখে কান্না। এবার মন্ত্রী মহোদয় সারাটা রাত্রভর কানলেন, হায় রে কি করলাম, আমি সোনার সংসার শেষ করে দিলাম। রাগান্বিত হইয়াম আমি সোনার সংসার শেষ করে দিলাম। রাত্রটা ঘুমায় না, সকালবেলা বাড়ি থেকে বের হইয়া রাজ দরবারে চলে যায়। খলিফা আবু জাফর মানসুরের কাছে যায় বলেন, ও গো আমাদের বাদশাহ মহোদয়, আমি গত রাত্রিতে এমন এক কাম করেছি গো, আমার সোনার সংসারে আগুন লাগাইছি। বিদ্দিন আলাইহি সাল্লাল্লাহু বিআহকামিল হাকিমিন। সাদাকাল্লাহুল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আকাশেরি চন্দ্র সূর্য বাইরে ঘুরে বারে বার, মানুষ মরিয়া গেলে না ফিরিবে আর। সাল্লাল্লাহু আলা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি সালাম জানাই আমার নবীজির পাকে রূহে, শাফিউল মুজনাবিন যিনি হাসরের ময়দানে। উড়িয়ে যাও রে বাংলার হাওয়া, যাও রে ওরে মদিনা, মোদের সালাম পৌঁছে দিয়া ওই যে
সোনার মদিনা দুরুদ সালাম গো আমার হাজারো সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা দুরুদ সালাম গো আমার হাজারো সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মদিনার পাক মাটি চোখে মুখে বুকে মাখি গো সেই মদিনায় শুয়ে আছেন সেই মদিনায় শুয়ে আছেন দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা দুরুদ সালাম গো আমার হাজারো সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم অবস্থিত পূর্ব মেড্ডা দারুল কুরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ইসলামী মাহফিলে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা কারি আমানুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি উপস্থিত আছেন দিগারে মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম পর্দার অন্তরালে আছেন আবেদা সালেহা সরলা সম্মানিত মা বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি এজন্য যে মহান রব আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইশক মহব্বত অন্তরে নিয়া দুনিয়ার শান্তি পরকালের মুক্তির লক্ষ্যে বেহেশতি মানুষ হইয়া বেহেশতি বাগানে আসার বসার দিনই কিছু কথা বলার এবং শোনার জন্য যেই মহান মনিব আমাদেরকে তৌফিকটুকু এনায়েত করলেন দান করলেন মহান মনিবের দরবারে কালিমাতু শুকর আমরা একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেন আর নিয়ামতের নাশুকর করলে আল্লাহ কঠিন আযাবের কথা বলেছেন যারা আমার নিয়ামতের শুকরগুজার করবে আমি তাদের নিয়ামত বাড়িয়ে দেব আর যারা নিয়ামতের নাশুকর করবে ইন্না আযাবি লাশাদীদ নিশ্চয় আমি আল্লাহর আযাব বড় কষ্টকর আমার আযাব বড় শক্ত এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করবেন আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিবেন আল্লাহ সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আমাদের মতো কত মানুষ আজকে হাসপাতালের বেডে অসুস্থ হইয়া শুয়ে আছে আবার অনেক মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে কোনো মানুষ মৌতের সাথে পাঞ্জা লড়ছে আমরা সুস্থ আছি ভালো আছি আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন তাই শুকরিয়া তার একবার বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের খেদমতে সূরাতুত তিন তিলাওয়াত করছি সূরাতুত তিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে মানুষ যে কত সুন্দর করে বানাইলেন এই মানুষ কত সুন্দর করে বানাইছেন আল্লাহ কথাটা বুঝাইতে যাইয়া চারটা জিনিসের কসম খাইছেন সুবহানাল্লাহ বলেন কয় জিনিসের কসম খাইছে চার জিনিসের কসম খাইছে মানুষ হলো সৃষ্টির সেরা মানুষ কি
মানুষ সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ, মানুষ জ্ঞানের দিক দিয়েও শ্রেষ্ঠ, মানুষ সুন্দরের দিক দিয়েও শ্রেষ্ঠ। কি বলেন, শ্রেষ্ঠ কিনা? মানুষের চাইতে সুন্দর আর কাউকে আল্লাহ বানায় নাই, এবং মানুষের চাইতে জ্ঞানী বুদ্ধিজীবী আল্লাহ কাউরে বানায় না। মানুষের জ্ঞানও সুন্দর, আকলও সুন্দর, মানুষের গঠনও সুন্দর, মানুষ দেখতেও সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, মানুষের জ্ঞান বেশি না জিন্নাতের জ্ঞান বেশি? মানুষের জ্ঞান বেশি না ফেরেশতার জ্ঞান বেশি? মানুষের জ্ঞান বেশি। মানুষের জ্ঞান বেশি না গরু বাছুর ছাগল মেরা মহিষের জ্ঞান বেশি? মানুষের জ্ঞান বেশি। হযরতে আদম আলাইহিস সালামকে যখন আকাশে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, আদম তুমি আমার এই মখলুকাতের নামগুলো বলে দাও, আল্লাহ তাআলা আদমকে শিখাইছেন, আদম সমস্ত মখলুকাতের নাম বলে দিছে। বলেন সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ পাক বলছে, হ্যাঁ জিন্নাতেরা বলো তো দেখি এগুলির নাম কি? জিন্নাতেরা কয়, আল্লাহ এগুলির নাম তো আমি জানি না, আমি জানি না। ফেরেশতারে বলেন, তোমরা বলো এইগুলির নাম কি? কেউ জানে না। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আদম তুমি এইগুলির নাম বলো তো। আদম আলাইহিস সালাম বলে দিলেন, এইগুলি মোরগ, এইগুলো গরু, এইগুলো ছাগল, এইগুলো ভেড়া, এইটা হইলো মাইক, এটা হইলো গ্লাস, এটা হইলো আলমিরা। এইভাবে সব কিছুর নাম আদম বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম বলে দিয়েছেন, সব কিছুর নাম আদম বলে দিলেন। আল্লাহ তাআলা বলে দেওয়ার পরে বলেন, তোমরা সকলে আদমকে সম্মান করো। আকাশে সবাই আদম আলাইহিস সালামকে সম্মানের সেজদা করেছেন, ইল্লা ইবলিস, শয়তান সেজদা করে। শয়তান বাদে সবাই আদমকে সম্মান করছেন, তার এলেমের সম্মান। কিসের সম্মান? এলেমের সম্মান আদম আলাইহিস সালামকে করছেন। আল্লাহ তাআলা তাই তো বলেছিলেন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে, কি বলছিলেন? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু الدماء ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের মজলিসে বললেন, আল্লাহ বলে, হো রাসূল স্মরণ করেন ওই দিনের কথা, যেই দিন আপনার প্রভু আপনার রব ফেরেশতাদেরকে বলেছিল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারে আমি তো জমিনে খলিফা বানাবো, আমার প্রতিনিধি বানাবো। খলিফা কাকে বলে? যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গোলাম হইয়া, আল্লাহর বান্দা হইয়া, আল্লাহর আইন, আল্লাহর কোরআনের বিধান পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত করবেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধানকে পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত করবেন, তারা হইল খলিফা। সুবহানাল্লাহ। ফেরেশতারা কয়, আল্লাহ এমন একটা জাতি আপনি বানাবেন যেই জাতিরা জমিনে গিয়া ফাসাদ করবে, কবিরা গুনাহ করবে, দুনিয়াতে যাইয়া তারা অপরাধ করবে, জেনা করবে, সুদ খাবে, ঘুষ খাবে, আল্লাহ ব্যভিচারে লিপ্ত হবে, আল্লাহ পরস্পরে মারামারি হানাহানি করবে, রক্তপাত করবে, এমন একটা জাতি কি তুমি বানাইতে চাও? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতা আমি জানি তোমরা তা জানো না। আল্লাহ ফেরেশতারা কইছেন, আল্লাহ আমরাই তো তোমার ইবাদতের জন্য যথেষ্ট, আমরা তোমার প্রশংসা করব, আমরা তোমার হামদ করব, আমরা তোমার প্রশংসা করব, পবিত্রতা বয়ান করব। আল্লাহ বলেন, জানোস না রে, আমি যা জানি তোরা তা জানোস না। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইলেন, ও ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, ফেরেশতারা আমি যা জানি তোরা তা জানোস না। এর অর্থ হলো মুফাসসিরে কেরাম লেখেন, আল্লাহ তো কি জানে, আল্লাহ কি জানে এটা ফেরেশতারা জানে না, আল্লাহ জানেন। এই আদমের মধ্যে নবী হবে, এই আদমের মধ্যে সিদ্দিক হবে, এই আদমের মধ্যে শুহাদা হবে, এই আদমের মধ্যে সালিকিন হবে। সুবহানাল্লাহ।
আল্লাহ তো জানে 1,24,000 নবী রাসূল এই আদমের মধ্যে হবে। এই আদমের মধ্যে আবু বকর হবে, ওমর হবে, উসমান হবে, আলী হবে, 1,22,000 সাহাবী হবে। আল্লাহ জানে আল্লাহর বিধানের জন্য এই দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ বিবিকে বিধবা করে, ছেলে মেয়েকে এতিম করে, মার বুক খালি করে, তারা আল্লাহর দ্বীনকে পৃথিবীতে উদ্ধার করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য, আল্লাহর দ্বীনকে পৃথিবীতে কায়েম করার জন্য তারা তাজা জীবন আল্লাহর পথে দিয়া দিবে। আল্লাহ বলেন ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ জানে এই আদমের মধ্যে সালিহিন হবে, এই আদমের মধ্যে রাবিয়া বসরি হবে, এই আদমের মধ্যে আয়েশা হবে, এই আদমের মধ্যে ফাতেমা হবে, এই আদমের মধ্যে বিবি রহিমা হবে। আল্লাহ জানেনি? আল্লাহ জানে কি জানে না? এই আদমের মধ্যে হাফেজা হবে, আলেমা হবে, পর্দানিশীন নারী হবে, যারা আল্লাহর বিধান মানবে। এই আদমের মধ্যে নেককার বান্দা হবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে তাহাজ্জুদের নামাজের কাজা হবে না, এরা মাঘে রমজান ছাড়াও রোজা রাখবে, এরা আল্লাহর ইবাদত করবে। তাই তো আল্লাহ বলে ফেরেশতারে ইন্নী আলামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ। আমি যা জানি তোমরা তা জানো না। এ ফেরেশতা, এই আদমের মধ্যে নবী হবে, সিদ্দিকিন হবে, সুহাদা হবে, সালিহিন হবে। এই আদমের একদল মানুষ আছে যারা আল্লাহর কোরআনকে শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা বানাবো, নিজের বুকের তাজা রক্ত ক্ষয় করে মাথার গাম পাতায় ফেলে মাদ্রাসা বানাবে। আবার অনেকে আছে মাদ্রাসায় সাহায্য করবে। আল্লাহ বলে ইন্নী আলামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ। ফেরেশতারে আমি যা জানি তোরা তা জানোস না। এই আদমের মধ্যে আমার আবেদা সালেহা, আমার ওলি পয়দা হবে, ঠিক কিনা? এ ফেরেশতা, আমি বলতেছিলাম আদম জ্ঞান দিক দিয়া, জ্ঞানের দিক দিয়া আদম হলো সবার ঊর্ধ্বে, এলেমের দিক দিয়া সবার ঊর্ধ্বে, আবার সুন্দরের দিক দিয়া সবার ঊর্ধ্বে। আল্লাহ পাক কালামে পাকে বলেন ওয়াত্তিন ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলে ওয়াত্তিন, তিনের কসম, আঞ্জির ফলের কসম, ওয়াস-সাইতুন, জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। কয় কসম করলেন? 4টি কসম। আল্লাহ প্রথমে আঞ্জির ফলের কসম, 3 আঞ্জির ফল। আঞ্জির একটা ফল, এটার ডুমুরের মতো গোল, এটার চামড়াও খাওয়া যায়, এটার গোশত খাওয়া যায়, এটার বিচিও খাওয়া যায়, আবার এটা দিয়ে তৈল বানানো যায়, তৈল। আর 3 এমন একটা ফল যেটা জলপাইয়ের মতো দেখতে। এই তিন গাছ, এইটাও একটা ফল। এই ফলটা খাওয়া যায়, বিচি খাওয়া যায় না, চামড়াও খাওয়া যায়, তার গোশত খাওয়া যায়, তা দিয়া তৈল বানানো যায়, জৈতুনের তেল, অলিভ অয়েল। কি কয়? অলিভ অয়েল তেল, তেল বানানো যায়।
এই ফল, দুইটা ফল হলো রোগের ঔষধ, রোগের মহা ঔষধ। এই ফলের কসম আল্লাহ কেন খাইলেন? এই ফলগুলো বরকতের ফল। এই কারণে আমার আল্লাহ এই তিন এবং জৈতুনের কসম করেছেন। সুবহানাল্লাহ। ওয়া হাযাল বালাদিল আমিন ওয়া তুর সিনিন, তুর পাহাড়ের কসম করলেন। তুর পাহাড় হলো মিশর দেশে, যেই পাহাড়ে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। এই পাহাড় হলো বরকতের পাহাড়। ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। মক্কা নগরী হইল আমার নবীজির জন্মভূমি, জন্মভূমি। মক্কা নগরীতে আল্লাহর ঘর কাবা আছে না নাই? এই মক্কার দাম আছে না নাই? কাবা করে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। এই জিনিসের কসম বলেন আল্লাহ বলেন ওয়াতিন, আঞ্জিরের কসম, ওয়াজাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরে সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। এই 4 জিনিসের কসম করে আমার আল্লাহ বলেন লাকাদ, অবশ্যই অবশ্যই, খালাকনাল ইনসান, আমি আল্লাহ সমস্ত মানুষ বানাইলাম ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে, সবচাইতে সুন্দর করে এবং সামঞ্জস্যপূর্ণ, সবচেয়ে মজবুত করে। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ সবচেয়ে সুন্দর করে বানাইলেন, সামঞ্জস্যপূর্ণ বানাইলেন। সামঞ্জস্যপূর্ণ অর্থ কি? চেহারার সাথে মাথার মিল আছে, চেহারার সাথে নাকের মিল আছে, চেহারার সাথে কানের মিল আছে, চোখের মিল আছে, হাতের সাথে আঙ্গুলের মিল, বডির সাথে হাতের মিল, পায়ের সাথে বডির সাথে পায়ের মিল, এবং হাতের আঙ্গুরগুলো মিলাইয়া মিলাইয়া আল্লাহ সুন্দর করে বানাইছে। আল্লাহ মানুষকে সর্বদিক দিয়ে উত্তম করেছেন গো মা। এ মা, মানুষ কিন্তু চন্দ্রের চাইতে সুন্দর, মানুষ কিন্তু তারকার চাইতে সুন্দর, মানুষ কিন্তু সূর্যের চাইতে সুন্দর গো মা। এটা আমার কথা নয় গো, এটা খালেক মালিকের কথা। কার কথা কার কথা সত্য? আল্লাহর কথা সত্য। আপনি বলতে পারেন চাঁদ সুন্দর, আপনি বলতে পারেন সূর্য সুন্দর, আপনি বলতে পারেন তারকা সুন্দর, আল্লাহ বলেন না, মানুষ হলো সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। কে সুন্দর? মানুষ সুন্দর। আল্লাহু আকবার। একটা কিচ্ছা কই শুনেন। খলিফা আবু জাফর মানসুর রহমাতুল্লাহ আলাইহির আমলে মোগল সম্রাট খলিফা আবু জাফর মানসুর, ওনার রাজ দরবারের সংসদ সদস্য ছিলেন একজন ব্যক্তি, একজন মন্ত্রী সাহেব, যার নাম ঈসা ইবনে মুসা হাশিমি। খলিফা আবু জাফর মানসুরের খেলাফতকালে ওনার সংসদ সদস্য ছিল একজন, যার নাম ঈসা ইবনে মুসা হাশিমি। এই ঈসা ইবনে মুসা হাশিমি একজন মন্ত্রী। উনি একদিন ওনার বিবিরে নিয়া পূর্ণিমার চন্দ্রী রাত্রিতে ঈসা ইবনে মুসা হাশিমি স্বামী স্ত্রী 2 জন বাহিরে বসে বসে কথাবার্তা বলতেছিলেন, আনন্দ করতেছিলেন। স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যে খুব মিল মহব্বত ছিল, ভালোবাসা ছিল। এক ঈসা ইবনে মুসা হাশিমির স্ত্রী বড় সুন্দরী ছিল, রূপসী ছিল। এই মহিলাটা আবেদা সালেহা ছিল। একজন মন্ত্রীর বউ কেমন সুন্দর হইব বুঝেন না?
আমরা দেশের রিস্কাওয়ালার বউ কত সুন্দর, আর একজন মন্ত্রীর বউ না জানি কত সুন্দর, ঠিক কিনা? আমরা দেশে রিস্কা চালাই, বেটাও কালা বউ বিয়া করে না। উকিলকে ডাক দিয়া কালা বউ গেলাম বিয়া করতাম না, রিস্কাওয়ালা হয়েছি দিকে কি হয়েছে, নাকটা চোখ হইতিব, চোখটি বড় বড় হইতিব, চুলটা পাতলা হইতিব, এইভাবে চুলগুলি লম্বা হইতিব, বডিটা ভালো হইতিব, রিস্কাওয়ালারও রুচি কম না, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। ঈসা ইবনে মুসা হাশিমি একজন মন্ত্রী, মুঘল সম্রাট খলিফা আবু জাফর মানসুর, উনার মন্ত্রী হইল, সংসদ মন্ত্রী হইল। ঈসা ইবনে মুসা হাশিমি তার বউ বড় সুন্দরী, বড় রূপসী, স্বামী স্ত্রী মধুর জিন্দেগি। বাহিরে বসে বসে দুজন চন্দনী রাত্রিতে কথাবার্তা বলতেছিলেন। আল্লাহু আকবার। হঠাৎ করে মন্ত্রীর স্ত্রী স্বামীরে ডাক দেখো, স্বামী দেখো না আকাশের চন্দ্র সুন্দর নাকি আমি সুন্দরী? সুবহানাল্লাহ। কি কব, কি ক স্বামী গ, আকাশের চন্দ্র সুন্দর না আমি সুন্দরী? স্বামী তুমি তো আমারে বহু ভালোবাসো, বসু মহব্বত করো, আমি জানতে চাই আকাশের চন্দ্র সুন্দর নাকি আমি সুন্দরী? ঈসা ইবনে মুসা হাশিমি মন্ত্রী সাহেব কয়, কি কইলা তুমি? তুমি আমার আদরের স্ত্রী হতে পারো, তোমারে আমি ভালোবাসি ঠিক, তুমি যে বলছ আকাশের চাঁদ সুন্দর না তুমি সুন্দরী, না না না, আকাশের চাঁদ থেকে তুমি সুন্দর হতে পারো না বিবি রে, আকাশের চাঁদ সবচেয়ে সুন্দর। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী ও মন্ত্রী মহোদয়, না না চাঁদ সুন্দর না গো, আমি হইলাম চাঁদের চাইতে বেশি সুন্দরী। সুবহানাল্লাহ। মন্ত্রী সাহেব দেখো কথাটা নিয়ে বাড়াবাড়ি করো না, কইলাম তুমি চাঁদের চাইতে বেশি কেমন সুন্দরী হইবা? চাঁদ বড় সুন্দর, তুমি তো চাঁদের মতো সুন্দর না বিবি রে। চাঁদ যখন আকাশে উদয় হয়, পূর্ণিমার চন্দ্র, তামাম পৃথিবী অন্ধকার রাত্রি আলোকিত হয়ে যায়, ঠিক কিনা? আর অন্ধকার রাত্রি আলোকিত হয়ে যায়, এই আলো দিয়া আমরা দুনিয়াতে চলাফেরা করি। চাঁদের চাইতে তুমি বেশি কেমন সুন্দর হইবা? তোমারে দিয়া তো ঘর থেকে এক গ্লাস পানি ওই বিষয়টা বাইর করুন, জানা যা বাতি মিগলে সুন্দর বউ থাকলে কি দেখা যায়? দেখা যায় না। তুমি কেমনে সুন্দরী আমার বুঝে আসে না। বিবি ডাক দেখো, স্বামী তুমি জানো না আমি চাঁদের চাইতে সুন্দরী? বিবি বলে, আমি সুন্দরী? ঈসা ইবনে মুসা হাশিমি মন্ত্রী মহোদয় বলে, না তুমি সুন্দরী না, চাঁদ সুন্দর। একবার দুইবার তিনবার বলার পরে বেদাইতের মন তো বুঝছেন না, বেদাইতের মন একবার দুইবার তিনবার কবার পরই হ্যাঁ তার মেজাজ 105 হয়, কথা ঠিক না? আয় হায় রে। ঈসা ইবনে মুসা হাশিমি ডাক দিয়া কয়, এ বিবি আনতে তালিকুন সালাসা ইল্লাম তাকুনি আহসানু মিনাল কামার। এ বিবি তুমি যদি চাঁদের চাইতে বেশি সুন্দরী না হও, তুমি 3 তালাক। নাউজুবিল্লাহ। হাসির মধ্যে এই আনন্দের মাঝে কি কাম করলো? তুমি যদি চাঁদের চাইতে বেশি সুন্দরী না হও,
তাহলে তুমি 3 তালাক। আনতে তালিকুন সালাসা ইল্লাম তাকুনি আহসানু মিনাল কামার, তুমি যদি চাঁদের চাইতে বেশি সুন্দরী না হও, যদি প্রমাণ না করতে পারো, তাহলে তুমি 3 তালাক। এ মন্ত্রীর বউ, মন্ত্রীর স্ত্রী পর্দার আড়ালে চলে যায়, যাইয়া ডাক দিয়ে বলে, স্বামী তুমি কি করলা গো স্বামী? স্বামী গো, ও স্বামী, আর কি কথা তোমার ছিল না? তুমি এমন এক কথা বললা যার কারণে আমি 3 তালাক হয়ে গেলাম। স্বামী আমি তো আর তোমার সামনে যেতে পারবো না, আমি এখন তোমার স্ত্রী না, আমি বেগানা হয়ে গেছি। এই কথা বলে ঈসা ইবনে মুসা হাশিমি মন্ত্রী সাহেবের স্ত্রী কান্নায় ভেঙে বললেন, হাসি মুখে কান্না। এবার মন্ত্রী মহোদয় সারাটা রাত্রভর কানলেন, হায় রে কি করলাম, আমি সোনার সংসার শেষ করে দিলাম। রাগান্বিত হইয়া আমি সোনার সংসার শেষ করে দিলাম। রাত্রটা ঘুমায় না, সকালবেলা বাড়ি থেকে বের হইয়া রাজ দরবারে চলে যায়। খলিফা আবু জাফর মানসুরের কাছে যায় বলেন, ও গো আমাদের বাদশাহ মহোদয়, আমি গত রাত্রিতে এমন এক কাম করেছি গো, আমার সোনার সংসারে আগুন লাগাইছি, আমার ছেলে বেটি বানাইছি। ও বাদশাহ আবু জাফর মানসুর, আমি সর্বনাশ করে ফেলেছি। কি করছ? আমরা স্বামী স্ত্রী দুজন বাহিরে বসে আমরা আলাপ আলোচনা করতেছিলাম, হঠাৎ করে আমার স্ত্রী আমাকে বলে, স্বামী গো আমি সুন্দরী না আকাশে চাঁদ সুন্দর? আমি বলেছি চাঁদ সুন্দর। আমার বিবি বলে সে নাকি সুন্দরী। আমি আবার বললাম চাঁদ সুন্দর, সে বলে সে সুন্দরী। একবার, দুইবার, 3 বার বলার পর আমি রাগান্বিত হইয়া আমার স্ত্রীকে বলেছি, যদি তুমি চাঁদের চাইতে বেশি সুন্দরী না হও, তুমি 3 তালাক হয়ে যাইবা। ও বাদশা, আমি তো সোনার সংসারে আমি আগুন লাগাইছি, আমি তো সর্বনাশ করে ফেলেছি, আমি এখন কি করব? আমি ভেবে কুল পাই না, আমি এখন কি করব গো বাদশাহ? বাদশাহ বলেন, চিন্তা করিস না বাদশাহ মহোদয়। ওই যুগের সমস্ত ফুকাহায়ে কেরামকে ডাকালেন। ওরা ডাকাইবার পরে রাজদরবারে আসার পরে বাদশাহ আবু জাফর মানসুর বলে, আমার মন্ত্রী সাহেব তার স্ত্রীকে বলছে, স্বামী স্ত্রী কথা বলতে যাইয়া স্ত্রী বলছে চাঁদ চাইতে স্ত্রী সুন্দরী। আমার মন্ত্রী বলছে, যদি প্রমাণ না দিতে পারো, চাঁদ থেকে যদি তুমি সুন্দর না হতে পারো, তুমি 3 তালাক হয়ে যাইবা। এখন কি করা? মুফতি সাহেবরা শরীয়তের দৃষ্টিতে ফয়সালা দেন। সমস্ত মুফতি সাহেব বলেন, তালাক হইয়া গেছে, এতে কোনো সন্দেহ নাই, 3 তালাক হয়ে গেছে। সবাই বলে 3 তালাক হয়ে গেছে, কিন্তু একজন মুফতি সাহেব কথা বলে না, চুপ করে বসা। বাদশাহ মহোদয় ওই মুফতি সাহেবের দিকে নজর দিছে। সুবহানাল্লাহ। এই মুফতি সাহেব কে গো? যে মুফতি সাহেবেরা ফতোয়া দিছে 3 তালাক হয়ে গেছে, ওই মুফতি সাহেব হাম্বলি মাযহাবের মুফতি, শাফি মাযহাবের মুফতি, মালিকি মাযহাবের মুফতি। আর যে মুফতি কথা বলে না, তিনি হইল হানাফি মাযহাবের মুফতি। সুবহানাল্লাহ।
হানাফি মাযহাবের মুফতি, আমরা হইলাম হানাফি মাযহাব। সুবহানাল্লাহ। চারটা মাযহাব, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। আমাদের ইমামের নাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের মাযহাবের ইমাম সাহেব, উনি হইল চার ইমামের সেরা ইমাম। সুবহানাল্লাহ। যেই মুফতিরা ফতোয়া দিলেন তারা হাম্বলি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, কিন্তু হানাফি মাযহাবের মুফতি কথা বলে না। বাদশাহ খলিফা আবু জাফর মনসুর বলে, মুফতি সাহেব আপনি দি চুপ করে বসে আছেন, কথা বলেন না, আপনি কেন কথা বলেন না, ব্যাপারটা কি? এমনি তিনি বলেন, বাদশাহ আমি তো সব চুপচাপ করে শুনছি গো, আমি কি কথা বলবো? তিনি বিসমিল্লাহ পড়িয়া সূরায়ে 3 তেলাওয়াত করতে শুরু করলেন। তিনি টান দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। এইভাবে তিনি সূরায়ে 3 তিলাওয়াত করলেন। তিনি ডাক দিয়ে বলে, বাদশাহ আবু জাফর, আমার আল্লাহ কুরআনুল কারীমে 4টা জিনিসের কসম করেছেন। কয়টা? চারটা জিনিসের কসম করে বলেছেন। ওয়াত-তিন আঞ্জিরের কসম, ওয়াজ-জাইতুন জাইতুনের কসম, ওয়াতুর সিনিন তুর পাহাড়ের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম। এই 4 জিনিসের কসম আল্লাহ খায়া বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আর অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষ বানাইলাম সবচেয়ে সুন্দর করিয়া। এ খলিফা জাফর, আবু জাফর, আবার আল্লাহ বলেছেন 4 জিনিসের কসম করে মানুষ সুন্দর। আর মুফতি সাহেবরা ফতোয়া দিছে চান সুন্দর। এবার বলেন, আপনি বলেন। খলিফা আবু জাফর মনসুর বলেন, না না, মুফতি সাহেবের কথা সত্য নয়। আমার আল্লাহ যিনি মানুষ বানাইলেন, যিনি মাখলুকাত বানাইলেন, ওনার কথাই হইল সত্য। ঠিক কিনা? আর কথা সত্য, আল্লাহর কথা সত্য। এই জন্য মানুষ হইল সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, কত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে গো। কোরআন খুললে দেখা যায় গো মা, আমার আল্লাহ কালামে পাকে ঘোষণা করেছেন, ইন্না খালাকনাকুম মিন নুতফাতিন আমশাজ। সুবহানাল্লাহ। ইন্না খালাকনাকুম মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলে, হ্যাঁ জগতের মানুষ, তুমি এত সুন্দর মানুষ হইলা কেমনে? তোমরা কি ছিলা জানো? তোমার বাবার পিঠে মার বুকে ছিলা, এক ফোঁটা নাপাক পানি
এই দুজনের নাপাক পানি একসাথে সংমিশ্রণ করে আমি আল্লাহ মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না খালাকনাকুম মিন নুতফাতিন আমশাজ। মানুষ রে, তোর মার নাপাক পানি, বাবার নাপাক পানি, এই দুই প্রকারের পানি দিয়ে রে তোরে আমি বানাইছি রে বান্দা। তুই জানোস রে বান্দা তুই কেমন ছিলি রে। আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ বান্দা শোনো রে, তুমি লম্বা একটা সময় এমন ছিল রে, এমন ছিলা তুমি বলার মতো কোনো জিনিস ছিল না। মানুষ তোমার নাম পর্যন্ত বলতে ঘৃণা করেছে। মানুষ তোমারে এত হ্যায়, এত অপদস্থ, এত নাপাক তোমারে মনে করছে। মানুষের লজ্জায় তোমার নাম পর্যন্ত লইছে না। এটার নাম হইল নাপাক পানি। সেই এক ফোঁটা নাপাক পানি তোমার বাবা থেকে বের হইলে, মা থেকে বের হইলে, যেই নাপাক পানিটা বের হইলে গোসল ফরজ হইয়া যায়। যেই নাপাক পানি বের হইলে গোসল ফরজ হয়। যেই পানিটা কাপড় লাগলে কাপড় নাপাক হয়, ঠিক না? এমন নাপাক পানি দিয়া রে বান্দা তোরারে বানাইছি। ও বান্দা তোরারে বানাইছি। কেমনে বানাইছি? আল্লাহ কুরআনুল কারীমের এক আয়াতে বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। সুবহানাল্লাহ। এ বান্দারা, এক ফোঁটা নাপাক পানি দিয়া রে তোরে বানাইছি রে বান্দা। এ বান্দা, এক ফোঁটা নাপাক পানি দিয়া তোরে বানাইছি। এই তোর মা এবং বাবা দুজনের মাধ্যমে তোর মায়ের রেহেমে আমি এক ফোঁটা পানি পৌঁছাইয়া দিয়েছি। এই পানিটা তিনটা অন্ধকারের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। তোর মার পেটে তিনটা অন্ধকার। একটা হইল মায়ের পেট, 2 নাম্বার রেহেম, মায়ের রেহেম 3 নাম্বার ঝিল্লি। এই তিনটা অন্ধকারের মধ্যে আমি আল্লাহ পানিটা পৌঁছাইয়া দেই। সুবহানাল্লাহ। পানিটা পৌঁছাইয়া রে বান্দা আল্লাহ কুরআনুল কারীমের আরেক আয়াতে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন। আল্লাহ বলে বান্দা তোর বাবা এবং মায়ের মাধ্যমে যে নাপাক পানিটা তোর মায়ের পেটে পৌঁছাইলাম, পৌঁছাইয়া আমি পানিটাকে স্থির করলাম, একটা মজবুত জায়গাতে সংরক্ষিত এলাকায় রাখলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। 40 দিন পর এই নাপাক পানিটারে আমি একটা জমাট রক্ত বানাইছি। সুবহানাল্লাহ। একটা রক্তের চাকা হইছে। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা। 40 দিন পরে এই জমাট রক্তটা একটা গোশতের টুকরা হইছে। সুবহানাল্লাহ। সুম্মা খালাকনাল মুদগাতা ইজামা। এর থেকে আমি হাড্ডি বানাইলাম, তোর বডির কঙ্কাল বানাইলাম। এর 40 দিন পর এই কঙ্কালের উপর দিয়া গোশত লাগাইলাম। এরপরে 40 দিন পর তারপরে সুম্মা আনশানাহু খালকান আখার। এর 40 দিন পর তোর ভিতরে রূহ পাঠাইলাম। প্রথম 40 হইল রক্ত, এরপরে 40
40 হইল গোশত, এরপরে 40 হাড্ডি, এরপরে 40 হাড্ডির উপর দিয়া গোশত, এরপরে 40 হইল রুহ। তাহলে 45 কয় মাস? 45 কয় মাস? আমার ভাইরা 5 মাস 20 দিন। এ মা মাসালা জানেন? একটা মায়ের পেট থেকে 5 মাস 20 দিনে সন্তান হতে পারে। যদি 6 মাসের সময় মার বিয়ার 6 মাসের পর যদি বাচ্চা হয়, এটাকে হারামজাদা বলা যাবে না, এটা হালাল জাদা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আইন। আল্লাহ বলে 45-এ আমি মানুষ বানাই। সুবহানাল্লাহ। 40 দিনে হয় গোশতের, 40 দিনে হয় জমাট রক্ত, পরে 40 দিনে হয় গোশত, এরপর 40 দিন পরে হয় হাড্ডি, এরপরে 40 দিন পর হাড্ডির উপর গোশত, এর 40 দিন পর হইল রুহ। তাহলে 45-এ হয় 5 মাস 20 দিন। ঠিক কিনা? তাহলে 5 মাস 20 দিনে যদি মায়ের ঘরে বাচ্চা হয়, এটা হালাল জাদা না হারাম জাদা? হালাল জাদা। এটা আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহ কোরআনের মাধ্যমে জানাইছেন, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কথা না, এটা আল্লাহর কালামের ওয়াজ। সুবহানাল্লাহ। এবার সন্তানের ভিতরে রূহ আসলো, রূহ আসার পরে এবার সন্তান দুনিয়ায় আসবে। আল্লাহ বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, মা সন্তান যেন দুনিয়ায় আসতে পারে, আল্লাহ যে রাস্তা দিয়া সন্তান পৃথিবীতে আসবে, আল্লাহ ওই রাস্তাকে প্রশস্ত করে দেন, সন্তান যেন সহি সালামতে দুনিয়ার জমিনে আগমন করতে পারে। এরপরে আল্লাহ বলে, বান্দারে ভূমিষ্ঠ হওয়ার সময় তোর মার যে একটা প্রসব ব্যথা হয়েছে রে সন্তান, এ সন্তান প্রসব ব্যথার তীব্রতায় কোন মা স্বামীর গলায় ধরে কান্দার কয়, স্বামী কোথায় গো, আসো না গো। স্বামী মনে হয় আমি বাঁচবো না গো, বাঁচবো না। স্বামী আমার বাবারে খবর দাও, আমার মারে খবর দাও, আমি আমার মা বাবা থেকে দাবি আদায় করে লই। আমার প্রসব ব্যথার যে তীব্রতা মনে হয় গায় আমি আর বাঁচব না। স্বামী ডেকে বলে, কাঁদিস না রে, তোর জন্য দোয়া করি। স্বামীর গলায় ধরে কাঁদে আর বলে, স্বামী গো দীর্ঘদিন তোমার সংসারে আমি ছিলাম, যদি ভুল বেয়াদবি হয়ে তাকে মাফ করে দিও। স্বামী নিয়ে যাও গো আলমিরার ছবি, নিয়ে যাও গো শোকেসের ছবি, স্বামী আমারে মাফ করে দিও। এইভাবে মা কান্দে। আল্লাহর নবী বলেছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে সন্তানের মাথা থাকে উপরের দিকে, পা থাকে নিচের দিকে। ভূমিষ্ঠ হওয়ার 2-3 মিনিট আগে আল্লাহ ফেরেশতার মাধ্যমে সন্তানের মাথাটা নিচের দিকে উল্টাইয়া দেয়। সন্তানের মাথাটা উল্টাইয়া পাগুলো উপরের দিকে দিয়ে দেয়। তখন সন্তান 2টা পা একসঙ্গে মিলাইয়া সন্তান একটা লাথি মারে। ওই লাথি যায়া মার কলি যায় লাইগা যায়, ওই লাথি খাইয়া মা অজ্ঞান হয়ে যায়। 1 বালতি স্রোতের সাথে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান তখন মা চিনে না, বাবা চিনে না, ভাই চিনে না, কথা বলতে পারে না। আমার আল্লাহ কোরআনুল কারীমে আয়াতে বলেন, ওয়াখরাজাকুম ফি বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে
তোর মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হইলি তখন তুই কিছুই বুঝতি না, বাবা চিনতি না, মা চিনতি না, কেউ রে চিনতি না। তোর বাসা ছিল কান্না, তৃষ্ণা লাগলে হুয়া হুয়া করে কান্তি, পেটে খিদা লাগলে কান্তি, জ্বর আসলে কান্তি রে বান্দা। এ বান্দা, মা চিনস নাই রে, দাদা চিনস নাই, দাদি চিনস নাই, আয় ভাই চিনস না, বোন চিনস নাই, কাউরে চিনতি না। তখন তোর বাসা ছিল শুধু কান্না আর কান্না, ঠিক কিনা? আল্লাহ বলে ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। সুবহানাল্লাহ বলেন। এরপরে শ্রবণ শক্তি দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, এরপরে তোর দিল দিলাম অনুধাবনের জন্য। আস্তে আস্তে এইগুলির মধ্যে শক্তি আসলো, তুই বড় হয়ে যেন আমার শুকর আদায় করতে পারো, এই জন্য এইগুলো আমি দিয়েছি। কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, তারপরে তোকে আমি কে দিয়েছি? দৃষ্টি শক্তি দিয়েছি, তোরে আকল দিয়েছি, দিল দিয়েছি, মানে আকল দিয়েছি। এই দিল দিয়া মানুষ আকলের কাজ করে, জ্ঞানের কাজ করে। এই জন্য কেন আল্লাহ কুমতাস করুন, তারা যেন আল্লাহর শুকরিয়া আদায় করো। এই জন্য মা গো বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন। কেন বানাইলেন? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে আল্লাহ বানাইছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর গোলামি সঠিকভাবে করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা